রিজিকের ব্যাপারে কোনোদিন কোনো ব্যক্তির কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা পরিপূর্ণ ভরসা আল্লাহর উপরে করব, পারবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, একটা প্রাপ্তি বিজ্ঞপ্তি, একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে। যার মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে মঞ্চের টেবিলে থাকলো, আপনি যোগাযোগ করে এসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কয়েকটা গুণ বর্ণনা করেছেন মুমিনদের জন্য। আপনারা কি বুঝতেছেন কথা? মুমিনদের জন্য কয়েকটা গুণ বর্ণনা করেছেন। একটা গুণ হলো মুমিনদের সামনে যখনই আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। 2 নম্বর, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং বাড়িতে যখন টিভির সামনে বসে আছেন, টিভি চ্যানেলের কোন চ্যানেলে ওয়াজ, কোন কোন চ্যানেলে কোরআন তেলাওয়াত হয় কিনা, কোন চ্যানেলে বাংলা নাটক আছে, কোন চ্যানেলে হিন্দি সিরিয়াল আছে, কোন চ্যানেলে হয়তো অশ্লীলতা গান ইত্যাদি দিয়ে ভরপুর আছে। আপনি রিমোটটা হাতে নিয়ে যখন টিভির সামনে বসে আছেন, রিমোট টিপতেছেন, একটার পর একটা চ্যানেলকে যখন পরিবর্তন করতেছেন, যখনই লেকচার কোরআনের আলোচনা আসলো, টিপ দিয়ে পরের চ্যানেলে চলে গেলেন। কোরআন তেলাওয়াত আসলো, টিপ দিয়ে পরের চ্যানেলে চলে গেলেন। যেখানে ওই যে ভাবিদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, নাটক চলতেছে, হিন্দি সিরিয়াল, আর যেখানে ওই অশ্লীলতা গান, বাদ্যযন্ত্র, নাচ, ডান্স ইত্যাদি প্রদর্শন করা হয়, এই সমস্ত চ্যানেল যখন আপনার সামনে আসছে, তখন মনোযোগ দিয়ে শুনছেন, দেখছেন। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কোরআন তেলাওয়াত যখন কোনো মুমিন শুনবে, এই কোরআন তেলাওয়াতটার কারণে তার ঈমানে প্রশান্তি আসতে হবে, ঈমানটা আরো বৃদ্ধি পেতে হবে। ভালো কাজের মাধ্যম দিয়ে মানুষের ঈমান বৃদ্ধি পায়, আর খারাপ কাজের মাধ্যমে মানুষের ঈমান কমে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমানটা বৃদ্ধি পায় এবং কমে যায়। মানুষের ঈমান বৃদ্ধি পায়, কমেও যায়। এমনটা মনে করিয়েন না, আমরা মনে করব না যে আমি ইমানদার হয়েছি আর বেঈমান হব না। ইমান ভঙ্গের কারণ আছে, 10টা কারণ আছে। আজকে সুযোগ হবে না ইনশাল্লাহ, ইমান ভঙ্গের কারণ কোনোদিন সুযোগ হলে আলোচনা করা হবে। তবে এতটুকু জেনে রাখতে হবে যে ইমানটা ভেঙে যায়, মানুষের ইমানটা কমে যায়, আবার বৃদ্ধিও পায়। কি কি দিয়ে বৃদ্ধি পায়? এই যে কোরআন তেলাওয়াত শুনছেন, এই যে কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের কথা শুনবেন, ভালো কথা শুনলে ঈমান বৃদ্ধি পাবে। আর যখন খারাপ অশ্লীলতার মধ্যে থাকবেন, তখন ঈমানটা কমে যাবে। আল্লাহ নবী বলছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমানটা বাড়ে এবং কমে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের এই 2 নম্বর আয়াতে পরের আরেকটা গুণ সম্পর্কে বর্ণনা করেছেন। মুমিনদের আরেকটা গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা সর্বদা সব কাজে একমাত্র আল্লাহকেই ভরসা করে। সুবহানাল্লাহ। মুমিনরা সব সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ভরসা করে, আল্লাহকেই তাওয়াক্কুল করে। কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন পরিপূর্ণ ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে পাখিদের মতো রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। পাখিদের রিজিক মানে কি? পাখিরা পোকা খায়, পাখিরা ময়লা আবর্জনা বা অনেক ইত্যাদি অনেক কিছু খায়। এইরকম রিজিক আল্লাহ কি আমাদেরকে দেবেন? না। পাখিদের রিজিক মানে সকালবেলা একটা পাখি যখন বাসা থেকে বের হয়, গাছের ডাল থেকে সকালবেলা সূর্য ওঠার পর, ভোর হওয়ার পরে একটা পাখি যখন বের হয়ে যায়, এই পাখিটা খালি পেটে, একেবারে খালি পেটে সকালবেলা বাসা ত্যাগ করে বাসা থেকে বের হয়ে যায়, খাবার অন্বেষণ করে, আহারের জন্য চলে যায়। সন্ধ্যাবেলায় পরিপূর্ণ পেট নিয়ে বাসার মধ্যে ফিরে আসে। ঠিক নেবে ঠিক? পাখির কোনো দিন গোডাউন লাগে না, আছে?
আমরা বাড়িতে রেখেছি ড্রাম, চালের ড্রাম আছে, চাউলের বস্তা আছে, অথবা সঞ্চিত সম্পদ আছে, যেগুলো আমরা চিন্তা করি হায় হায় কালকে, আগামী দিন, এই 6 মাস, এই 1 বছর কি খাবো। আছে না এরকম? পাখিদের কোনো গোডাউন নাই, পাখিদের কোনো সঞ্চিত সম্পদ নাই, পাখিদের কোনো খাদ্যের ব্যবস্থা করা নাই। প্রত্যেক দিন পাখিরা ভরসা আল্লাহর উপরে করে সকালবেলা যখন বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় একেবারে পরিপূর্ণ পেট নিয়ে আবার বাসায় ফিরে আসে। আল্লাহর নবী বলছেন, বুখারী ও মুসলিমের হাদিস, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পাখিদের মতো রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভরসা বেশি বেশি রাখেন, রিজিকের ব্যাপারে কোনোদিন কোনো ব্যক্তির কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা পরিপূর্ণ ভরসা আল্লাহর উপরে করব, পারবো না ইনশাআল্লাহ।